নমস্কার সকলকে, আরও একবার হেমন্ত ফিজিও ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে। আজকে আলোচনা করব আমাদের যে অর্থোটিক্স প্রোডাক্টগুলো আছে, মানে হচ্ছে যে আমাদের নি সাপোর্ট বা লাম্বার সাপোর্ট বা এলবো সাপোর্ট বা অর্থোসিসের যে নানা রকম ইনস্ট্রুমেন্ট হয়, সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। বেসিক্যালি আজকে বেল্ট নিয়ে, যাবতীয় বেল্ট নিয়ে আজকে আলোচনা করব। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, যাতে পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু হয়তো আপনাদের ইনফরমেশান গ্রহণ করতে পারবেন। তাই বন্ধুরা সকলকে বলছি আমার সাথে থাকুন। বন্ধুরা প্রথমেই আমি আসছি আজকের বিষয়ে, সেটা হচ্ছে নিক্যাপের মধ্যে। বন্ধুরা আপনারা অনেক রকমের নিক্যাপ দেখতে পান মেডিসিনাল স্টোরে বা হসপিটালের সার্জিক্যাল দোকানে আপনারা নিক্যাপ দেখতে পান। এই নিক্যাপ কিন্তু অনেক রকমের হয়, এটা সাইজ ওয়াইজ হয় এবং ফাংশনাল ওয়াইজও হয়। তো আমি যে নিক্যাপটি দেখাচ্ছি সেটা হচ্ছে প্লেন নিক্যাপ। এটা আপনারা কখন ব্যবহার করবেন? যখন আপনাদের নিয়ের কোনো ইনফ্লামেশন হয়ে আছে বা নি জয়েন্ট কোনো কারণে আপনার পেন হচ্ছে, সাপোর্টিভ হিসাবে আপনি এই নর্মাল যে নিক্যাপ আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এতে পড়লে কি হয়, নিয়ের ব্লাড সার্কুলেশনটা আমাদের খুব ভালো হয় এবং এতে কি হয়, হাঁটতে গেলে আমাদের পায়ের যে পেন থাকে সেই পেনটা সামান্য একটু কম লাগে। এটা হচ্ছে ফাংশনাল একটা কাজ করে এবং এটা তোমার প্লেন নিক্যাপ, এটা সাইজ ওয়াইজ আলাদা রকমের হয়। এরপরে আমরা আসি বন্ধুরা, এটা হচ্ছে আমাদেরকে বলা হয় ওপেন প্যাটেলার নিক্যাপ। ওপেন প্যাটেলার নিক্যাপটা কি না, এটা অনেক সময় আমাদের যে মালাই চাকিটা আছে সেই মালাই চাকিটা আটকে যায় এবং তাকে মুভমেন্ট করার জন্য অনেক সময় এই জায়গাটায় হোল রাখার ফলে এই প্যাটেলার, যখন আমরা হাঁটু ফোল্ড করি তখন কি হয়, প্যাটেলার মুভমেন্ট হয় বা মালাই চাকির মুভমেন্ট হয়। তখন এই মুভমেন্ট যাতে ফ্রিলি হয় বা ঠিকঠাক হয়, তাতে আমরা এই জন্য এই জিনিসটা আমরা ব্যবহার করি। এটাকে বলে ওপেন প্যাটেলার নিক্যাপ। এটাও বন্ধুরা সাইজ ওয়াইজ এবং কোয়ালিটি ওয়াইজ আলাদা রকমের হয়। তো এটা মোটামুটি একটু কস্টলি এবং এটা পরলে ওই পেনের সাথে সাথে আমার হাঁটার যে সময় সেটাও ভালো সাপোর্টিভ হিসেবে কাজ করে। এটা মোটামুটি যাদের অস্টিওআর্থ্রাইটিস থাকে বা নিয়ে কোনো অস্টিওপোরোসিস বা নিয়ে কোনো ইনফ্লামেশন বা আর্থ্রাইটিস যে জনিত কারণের জন্য এই নিক্যাপটা আমরা করতে পারি। এরপরে আসি বন্ধুরা, এইটা হচ্ছে ফাংশনাল নি ব্রেস বা ফাংশনাল নি সাপোর্ট। এটা যখন কোনো পেশেন্টের অতিরিক্ত পরিমাণ নিয়ের জয়েন্টের ইনফ্লামেশন হয় এবং অস্টিওআর্থ্রাইটিস প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে অস্টিওপোরোসিস দেখা যায়। এই অস্টিওপোরোসিস হতে হতে নিয়ের যে আমাদের এন্ড পার্টগুলো থাকে, যেখানে আমরা ফিমার, এই যে বন্ধুরা যেখানে ফিমার বোন এবং টিবিয়া ফিবুলার বোনের যে এন্ড পার্টগুলো আছে বা ফিমার বোনের শেষ পার্ট এবং টিবিয়া বোনের যে শুরু পার্ট, সেইগুলো খুব হার্ডি হওয়ার জন্য অনেক সময় অস্টিওপোরোসিস হলে এই জায়গাটা ক্ষয়ে যায় বা কার্টিলেজটা ক্ষয়ে যায়। তখন কিন্তু এই যে দুটো জয়েন্টের যে অ্যালাইনমেন্টটা থাকে, এই যে ফিমার বোন আর টিবিয়া ফিবুলার যে নর্মাল যে অ্যালাইনমেন্ট থাকে সেটা চেঞ্জ হয়ে যায় অনেক। তখন কী হয়, এই নিটা অনেক সময় কার্ভ হয়ে যায় বা বেঁকে যায়। তখন কিন্তু আমাদের এই নি সাপোর্টটা আমরা ইউজ করতে পারি। এই নি সাপোর্টটার ইউজ করার কারণ হচ্ছে, এই যে নি সাপোর্টটা দেখতে পাচ্ছি সেই এখানে দুটো একটা অ্যালুমিনিয়ামের প্লেটিং থাকে এবং এটা তোমার মুভেবল বা বডির সাথে অ্যাডজাস্টেবল। তাই জন্য যখন হাঁটার সময় কোনো কারণে নি ডান দিক বা বাঁ দিকে বেন্ড না হয়ে যায়, মানে হচ্ছে এই হাঁটার সময় এরাম না হয়ে যায় বা এরাম না হয়ে যায়, তার জন্য আমরা এই নি সাপোর্টটাকে ইউজ করতে পারি। তো বন্ধুরা এরপরে আমি আসছি লাম্বার সাপোর্ট। এই লাম্বার সাপোর্ট আজকাল কমন ব্যাপার হয়ে গেছে, তার কারণ লাম্বার স্পন্ডালাইটিস বা এলভিপি জনিত পেনেই সবসময় দেখা যায় যে ডাক্তারবাবুরা এই এলএস বেল্ট প্রেসক্রাইব করে থাকেন। এই এলএস বেল্টের কিন্তু
যে গুরুত্ব সেটা কিন্তু অনেক বেশি। তার কারণ হচ্ছে যখন আমাদের এলএস স্পাইনটা মানে লাম্বার স্পাইন বা আমাদের সার্ভাইকাল স্পাইন বা টোটাল ভার্টিব্রাটা যখন তাদের ডিজেনারেশন হয় তখন তাদের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়। এই যে ভার্টিব্রাটা যখন ডিজেনারেশন হয় বা আর্থ্রাইটিস হয় তখন কিন্তু এদের যে নর্মাল শেপ আছে সেই শেপটা এস আকার বা সাপের মতন একটা, সেটা কিন্তু যে জায়গায় ইনফ্লামেশন হয় সেখানে কিন্তু শেপ চেঞ্জ হয়ে যায়। সেই শেপ চেঞ্জ হয়ে যাওয়াকে আমরা অনেক সময় বলে থাকি লাম্বার লর্ডোসিস, লাম্বার স্কোলিওসিস, লাম্বার অ্যান্টেরিয়ার লিস্থেসিস বা পস্টেরিয়র লিস্থেসিস, বা আমরা পিআইভিডি অর্থাৎ প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে থাকি, হ্যাঁ, স্কাইফোসিসও বলে থাকি। এগুলো হচ্ছে স্পাইনের যে এক একটা অ্যাবনর্মাল কার্ভেচার, সেগুলোকে আমরা এই নামে জানি। এবং আমাদের এই এলএস সাপোর্টটা, যেটাকে আমরা এলএস বেল্ট বলে জানি, এই এলএস সাপোর্টটা কিন্তু ওই কার্ভেচারটাকে মেনটেন করার চেষ্টা করে এবং বডিকে সামনের দিকে মুভ করার সময় যখন আমরা সামনের দিকে ঝুঁকি তখন কিন্তু এই বেল্টের মাধ্যমে এখানে যে একটা হার্ডি জিনিস থাকে, হার্ডি একটা ম্যাটেরিয়াল থাকে, সেই হার্ডি ম্যাটেরিয়ালটাকে আমাদের ব্যাকে একটা সাপোর্ট দেয়, যার ফলে ওভার স্ট্রেচ হয় না মাসেলের এবং স্পাইনেরও ওভার ফ্লেকশন হয় না। তার ফলে কী হয়, লিমিট একটা বজায় থাকে। সেই জন্যই আমাদের এই বেল্টটা পরা উচিত। এছাড়া অনেক সময় কোনো অপারেটিভ কেস হলে বা ডিস্কের কোনো অপারেশান হলে সেখানে ক্ষেত্রেও আমরা কিন্তু এই এলএস বেল্ট ইউজ করে থাকি। বাজারে এরকম এলএস বেল্ট পাওয়া যায়। তাছাড়া নর্মাল কাপড়েরও বেল্ট হয় এবং অনেক সময় বানিয়েও বেল্ট বানানো যায়, সেগুলো অনেক কস্টলি হয় এবং অনেক টেকসইও হয় এবং সেগুলো বানাতে অনেক টাইম লাগে বলে ডাক্তারবাবুরা তাড়াতাড়ি পেশেন্টকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু মূলত টাইনার বা ভিস্কোর যে এলএস বেল্ট হয় সেগুলোই প্রেসক্রাইব করে থাকেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলছি যে এই এলএস বেল্টের সাইজ এবং কোয়ালিটি ওয়াইজ দাম ভ্যারি করে এবং তাদের মেটেরিয়ালসেরও কোয়ালিটি আলাদা হয়। এছাড়া আপনার নর্মাল মার্কেটে আমরা এলএস বেল্ট এরকমও পেতে পারি। এই যে একটা এলএস বেল্ট আছে, এটা কাপড়ের বেল্ট। এগুলো হচ্ছে স্ট্র্যাপ সিস্টেম, এখানে কোনো ভেলকো থাকে না। এটা বডির সাথে তোমার টাইট হয়ে থাকে কিন্তু অ্যাডজাস্টেবল নয়, কারণ ফ্লেকশনের সাথে সাথে আমাদের পেটের মাসেলগুলো ফ্লেক্স হয় এবং এক্সটেন্ড হয়। তারপরে কী হয়, আমার বেল্টটা কিন্তু এটাকে টাইটই রাখে, তার জন্য এটা নন ফ্লেক্সিবল বেল্ট। কিন্তু অনেক সময় এইটা হচ্ছে ফ্লেক্সিবল বেল্ট, এটা বডির সাথে অ্যাডজাস্টেবল হয় এবং অনেকটা কী হয়, মাসেলের ফ্লেকশন এক্সটেনশনটাকে বজায় রাখে। এগুলো হচ্ছে নর্মাল লোকাল মার্কেট পাওয়া যায়, এটা কাপড়ের তৈরি হয়। বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাবডোমিনাল বেল্ট। অনেক সময় প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে এটা আমরা ইউজ করে থাকি এবং যাদের হার্নিয়া অপারেশন হয় তাদের ক্ষেত্রে আমরা এই অ্যাবডোমিনাল বেল্ট দিয়ে থাকি। এটা কিছুই না, এটা আমাদের বেলি মাসেলগুলোকে টাইটনেস রাখে এবং বডির এই একটা স্টেবিলিটি বজায় রাখে। এটা একটা তোমার নর্মাল এটা টাইনরের হচ্ছে অ্যাবডোমিনাল বেল্ট। বিভিন্ন সাইজে পাওয়া যায়, স্মল থেকে লার্জ, মিডিয়াম, এক্সেল, ডবল এক্সেল হিসাবে। বন্ধুরা, এবার আমি আসছি সার্ভাইকাল রিজিয়ানের। সার্ভাইকাল স্পন্ডালাইটিস তো আজকালকার বহু মানুষের দেখা দিচ্ছে, তাই সার্ভাইকাল স্পন্ডালাইটিস যাদের অনেকক্ষণ সময় ধরে কম্পিউটারের সামনে বসে বা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভাইকাল স্পন্ডালাইটিস হওয়ার চান্সেস বেশি থাকে এবং সেক্ষেত্রে আমরা এই একটা কলার, যেটাকে আমরা সার্ভাইকাল সাপোর্ট বলছি, এটা আমরা করতে পারি। এটা একটা ফোম টাইপস হয় এবং সফটও হয়, যাতে কি হয়, স্পাইন সার্ভাইকাল স্পাইনের যে কার্ভেচার সেটাকে মেনটেন করে এবং হেডকে ডাউনওয়ার্ড হতে অর্থাৎ সার্ভাইকালের ফ্লেকশন হতে আটকায়, যার ফলে আমাদের পেনটা কম থাকে। বন্ধুরা, এটা হচ্ছে লং নি ব্রেস বা নি ইমোবিলাইজার। এটা কখন ইউজ হয়? এটা যখন হাঁটুর রিপ্লেসমেন্ট হয় বা অর্থাৎ টিকেআর হয়, টোটাল নি রিপ্লেসমেন্ট হয় তখন, এবং মেজর কোনো অপারেশন হলে হাঁটুতে বা ফিমার বোনে বা
টিবিয়া বোনে, মেজর কোনো অপারেশন হলে পাটাকে ইমোবিলাইজড রাখার দরকার, অর্থাৎ মোবিলাইজেশন হলে তাহলে স্টিচ ছিঁড়ে যেতে পারে বা পেইন হতে পারে, তার জন্য ইমোবিলাইজড করে রাখতে হয়, সেটাকে যাতে মুভমেন্ট না হয় তার জন্য এই ইমোবিলাইজারটা ব্যবহার করা হয়। এটাকে বলা হচ্ছে লং নি ব্রেস। আর এটা অনেক সময় স্ট্রোক পেশেন্টের হাঁটাতে গিয়ে বা স্ট্রোক পেশেন্টের যখন আস্তে আস্তে হাঁটা শুরু করে তাদের ক্ষেত্রে নিয়ের সাপোর্টের জন্য বা নি স্টেবিলাইজ হওয়ার জন্য কিন্তু এই নি ব্রেসটা আমরা ইউজ করতে পারি। এটা দারুণ একটা উপকার করে এবং দারুণ জিনিস। বন্ধুরা, এরপরে আমি আসছি অ্যাঙ্কেলেট। এটা একটা অ্যাঙ্কেল সাপোর্ট, যেটা হিলটা ওপেন। এটা অনেক সময় ফুটবলাররাও ইউজ করে বা মাঠে খেলতে গিয়ে বা যেখানে রান স্পোর্টস হয় সেক্ষেত্রে এইটা খুব কাজে লাগে। মোটামুটি এটাও নানা রকম রেঞ্জে হয় এবং সাইজ ওয়াইজ হতে পারে। ঠিক আছে, এটা কোনো কারণে অ্যাঙ্কেল জয়েন্ট যদি স্প্রেন হয় বা মোচড় খেয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা পরা যেতে পারে। এটা টপ ক্লাস একটা অ্যাঙ্কেল র্যাপার, যেটা মূলত অ্যাঙ্কেলকে স্টেবিলাইজ করে, ফিক্সড করে এবং ব্লাড সার্কুলেশন বাড়ায়। এটা কখন ইউজ করা হয়? এটা যখন আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের যে মেটাটার্সালস যে বোনগুলো আছে সেই বোনগুলো, এই যে ফিবুলার নিচে যে বোনগুলো আছে সেগুলো টার্সালস বোন, আর তারপরের বোনগুলো হচ্ছে মেটাটার্সালস বোন। এই টার্সালস বোন বা মেটাটার্সালস বোনের যখন ফ্র্যাকচার হয় তখন এই র্যাপারটা আমরা ইউজ করতে পারি, যাতে খুব ভালো পরিমাণে সাপোর্ট দেয়, স্টেবিলাইজ করে এবং হাঁটতে আমাদের সাহায্য করে, হেল্প করে এবং বাইরের আঘাত থেকেও আমাদেরকে রক্ষা করে, মানে অ্যাঙ্কেল জয়েন্টটাকে রক্ষা করে এবং জাম্পসকে প্রবেশ করতে দেয় না। এটা মানে জুতোর সাথেও পরা যায় এবং উইদাউট জুতো ছাড়াও পরলে খুব ভালো উপকার হয়। বন্ধুরা, এটা মোটামুটি নানা রকম সাইজে হতে পারে এবং প্রাইসও আলাদা হতে পারে। এটা সব রকম সাইজেই পাওয়া যায়। এরপর আসছি বন্ধুরা, এটা খুবই কমন ইউজ, যেখানে টেনিস এলবো হয়। টেনিস এলবোর ক্ষেত্রে আমরা এই ব্যান্ডটা ইউজ করতে পারি। টেনিস এলবো হওয়ার চান্সেস তাদের বেশি থাকে যারা অনেকক্ষণ সময় ধরে লেখালেখির কাজ করে থাকেন এবং এলবো জয়েন্টের মুভমেন্ট যাদের খুব বেশি হয়, যেমন যারা কুকার হয়, রান্না করতে 10-12 ঘন্টা ধরে যারা রান্না করে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেনিস এলবোটা হওয়ার চান্সেস বেশি থাকে। সেখানে তোমার এই ব্যান্ডটা আমরা ইউজ করলে একটা কী হয়, মাসেলের একটা রেস্ট পড়ে এবং মাসেলের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ে, তার ফলে কিন্তু পেনটা কম থাকে। এটাও নানা রকম রেঞ্জে পাওয়া যায়। আমার কাছে যতগুলো স্টক ছিল ততগুলো স্টক আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিও থেকে আপনারা কোনো না কোনো কিছু উপকার পাবেন এবং যদি এই সমস্ত প্রোডাক্টগুলো কোনো কারণে আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। উইদিন বড়নগর এরিয়ার মধ্যে আমি বাড়িতে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো উইথ সাম ডিসকাউন্ট। অবশ্যই আমাকে তার জন্য আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন 9874322302 এবং আপনাদের বাড়িতে ফিজিওথেরাপির কোনো কারণে কনসালটেন্সির প্রয়োজন হলে দেন কন্ট্যাক্ট মি। তা বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মধ্যে আমার কাছে যতটুকু স্টক ছিল আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের এখান থেকে কিছু হেল্প হবে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সকলকে আরও একবার আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বন্ধুরা কোনো এক নতুন ভিডিওতে এবং ততক্ষণ আমাকে আপনারা সাপোর্ট করতে থাকুন যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।